দর্শক, এই মুহূর্তে আমরা প্রেস ক্লাবে যেতে চাই এবং বলে রাখি, ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষা কার্যক্রম জাতীয়করণের দাবিতে টানা 17 দিনের বেশি সময় ধরে আসলে আন্দোলন চলছিল এবং জাতীয় প্রেস ক্লাব থেকে তারা আজকে সচিবালয়ের দিকে যাত্রা করে ভুখা মিছিল এই ব্যানার নিয়ে, কিন্তু পরবর্তীতে পুলিশ ছত্রভঙ্গ করে দেয় এবং তারা প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন। বাকি খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন প্রেস ক্লাব থেকে সহকর্মী পার্থ সঞ্জয়। পার্থ, মাদ্রাসার শিক্ষকরা প্রেস ক্লাবের সামনে তো অবস্থান নিয়েছেন এবং এই মুহূর্তে তাদের পরিকল্পনায় কি নতুন করে কোনো কর্মসূচি দিচ্ছেন কিনা এবং তারা এখন পর্যন্ত সে দাবি পূরণের কোনো আশাবাদ কোনো জায়গা থেকে পেয়েছেন কিনা? রাকিব, আমরা রয়েছি প্রেস ক্লাবের সামনে এবং এই মুহূর্তে ছত্রভঙ্গ যে মিছিল, পুলিশ যেই ছত্রভঙ্গ করেছে যে ভুকা মিছিলটি, তারপরে তারা আসলে ছত্রভঙ্গ হয়েই অনেকটা এই প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছেন। কি ঘটেছে? গেল 17 দিন ধরে তারা এখানে অবস্থান করছেন। আজকে তারা এগিয়েছেন সচিবালয়ের মুখে এবং তারপর পুলিশ তাদেরকে তাদের ছত্রভঙ্গ করে দিয়েছে। কি ঘটেছে জানবো এই ইবতেদায়ী জাতীয়করণ কর্মসূচি, যিনি স্বতন্ত্রভাবে যেই ইবতেদায়ী কর্মসূচি মাদ্রাসা কর্মসূচি, তাদের মহাসচিব আলামিন, তিনি আমার সঙ্গে আছেন। তার সঙ্গে জানতে চাই। এবং আপনি বোধহয় একটু আহত হয়েছেন। আমি আজকে 17 দিন পর্যন্ত, আমি গত 4 দিন আগে অসুস্থ ঢাকা মেডিকেল ভর্তি হয়েছিলাম, আবার এখানে আসছি। আজকে বুকা মিছিল কর্মসূচি আমাদের ছিল, শান্তিপূর্ণভাবে মিছিল নেমে যাচ্ছিলাম। আমরা সচিবালয়ের অভিমুখে যখন যাওয়ার পরে ওখানে আমার শিক্ষকরা স্লোগান তোলে, স্লোগানের ভিতরেই পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে, টিয়ার সেল নিক্ষেপ করে, তখন শিক্ষকগুলা ছত্রভঙ্গ হয়ে যায়। তারপর রাবার বুলেট নিক্ষেপ করে, এখানে পানি নিক্ষেপ করে, জলকামান, রঙের জলকামান। অনেক শিক্ষক আমাদের হাতে করে ওই যে আমার রাবার বুলেটের যে টিয়ার সেলের গ্রেনেডের যে বাক্সগুলো তাও নিয়ে আসছে। অনেক শিক্ষকের মাথায় এখানে লেগেছে, রক্ত পড়েছে, আপনারা দেখেছেন, অনেক মিডিয়া দেখেছেন। কতজন আহত হয়েছে আপনাদের? প্রায় 200। আমাদের এই ইতিপূর্বে এখন কোথায় আছেন? কিছু আছে ঢাকা মেডিকেলে, তারপর অনেক আছে পিজি হসপিটালে, আশেপাশে অনেক মেডিকেল আছে। এখন আপনাদের কর্মসূচি কি? আমাদের এই অবস্থান ধর্মঘট লাগাতার 17 দিন চলছে। আমাদের অবস্থান ধর্মঘটে এই মাঝখান থেকে বুকা মিছিল দিয়েছিলাম। আমরা এখন জাতীয় নেতৃবৃন্দ বয়স আলোচনা করব। আগামী দিনে আমাদের দাবি আদায় না পর্যন্ত আমাদের এই আন্দোলন চালিয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা যখন রক্ত আমাদের নিয়েছে, প্রশাসনের কোনো অংশ কোনোভাবে যোগাযোগ করেছে? আমাদের প্রশাসনের পক্ষ থেকে বিভিন্নভাবে যোগাযোগ করতেছে, হয়ে গেছে। এই আশ্বাস গত জানুয়ারি 28, 2025 তারিখ থেকে আমরা আশ্বাস পাইতেছি। দেখি রাকিব, যেমন বলছিলেন গেল 9 মাস ধরে তারা আশ্বাস পাচ্ছিলেন, কিন্তু আসলে সে আশ্বাস বাস্তবায়ন হচ্ছে না এবং গেল 17 দিন ধরে তারা প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন। আজকে ভুকা মিছিল নিয়ে যখন তারা সচিবালয়ের মুখে যাচ্ছিলেন, তখনই পুলিশ তাদের মিছিলকে ছত্রভঙ্গ করে দেয়। তারা যেমন বলছিলেন সেখানে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয় বলে তারা দাবি করছেন এবং একই সঙ্গে তাদের প্রায় শতাধিক আহত হয়েছে, যাদের অনেকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সহ নানা হাসপাতালে রয়েছে। তো তাদের এখন পর্যন্ত তারা কর্মসূচি তারা কোনো আশ্বাস পাননি, তবে তারা এখানে অবস্থান কর্মসূচি তারা চালিয়ে যেতে চাচ্ছেন এবং তাদের জাতীয় নেতৃবৃন্দের সঙ্গে কথা বলে তারপরেই সিদ্ধান্ত নেবেন। সেটাই কখন জানাতে পারবেন? আমরা আর 1 ঘন্টা পরে আমরা আলোচনা সিদ্ধান্ত করবো। আমাদের আলটিমেটামও আছে 5টা পর্যন্ত। 5টা পর্যন্ত আলটিমেটাম আছে, তারপরে তারা জানাতে পারবেন। নিশ্চয়ই পরবর্তী সংবাদ সংযোগে আরো বিস্তারিত নিয়ে আপনার সঙ্গে যুক্ত হব। অবশ্যই পার্থ সঞ্জয়, এবং নিশ্চয়ই তখনও আপনার সঙ্গে আমরা যুক্ত হব এবং আপনার মাধ্যমে তাদের কথা সরাসরি হয়তো আমরা দর্শকদেরকে জানাতে পারবো। ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। সহযোগী পার্থ সঞ্জয় যুক্ত হয়েছিলেন, প্রেস ক্লাব এলাকা থেকে বলছিলেন।